নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। কথাটা বলতে আমার নিজেরই খারাপ লাগছে, কারণ বারবার তোমাদের কথা দিই যে ভিডিও দেব ডেলি দেব, কিন্তু মাঝে বেশ কয়েকটা দিন একদম বাজেভাবে আমি ভিডিও দিয়েছি। তার জন্য সত্যিই আমি দুঃখিত। তো আজকে আর বলছি না যে আমি আবার রোজ ভিডিও দেব। এবার আমি চেষ্টা করব যেন আমি কথাটা মুখে ডায়লগটা না দিয়ে সেটা যেন করতে পারি। তো কিট্টুর জন্মদিনে কিট্টু কিন্তু অনেক ব্লান্ডার করেছে, মানে ওকে যে পায়েস খাওয়ানো কি একটা মুশকিল ব্যাপার। মানে প্রত্যেক বছর জন্মদিনেই কিন্তু তাই করে, যেই পাত্রে বা যে চামচে একটু পায়েস লেগে থাকবে সেটা কিন্তু ও একদম খেতে চায় না। এই যে দাদা কিন্তু চেষ্টা করছিল ওকে বারবার কিছু একটু মানে একটু পায়েসটা মুখে ঠেকানোর, কিন্তু ও কিছুতেই খেতে চাইছিল না। এমনকি আমি বলেছিলাম যে পায়েসের ওপরে যেই ইয়েটা আছে, চেরিটা আছে, ওটা একটু টাচ করে দাও, তাহলে পায়েসটা মুখে চলে যাবে, কিন্তু ও কিছুতেই শুনছে না। আমরা এখানে যে কজন আছি তার মধ্যে দাদা সবার থেকে বড়, তো সেই জন্য দাদাকে দিয়েই প্রথমে আশীর্বাদটা করালাম। তো ও যখন ছোট ছিল তখন থেকে আমি এই আশীর্বাদের ব্যাপারটা করি, কারণ জন্মদিনের একটা মেন পার্ট। অনেকে কিন্তু বাচ্চার 5 বছর সম্পূর্ণ না হলে পায়েস খাওয়ানো বা অন্য কিছু করায় না। আমিও পায়েসটা সেভাবে খাওয়াই না যে একদম প্রথম পায়েসটা ওকে দিচ্ছি, এমনটা না। ওকে আমি প্রথমে পায়েসটা কেউ একটা টেস্ট করে নেয়, আমি বা অন্য কেউ, তারপর ওকে পায়েসটা দিই। কারণ জন্মদিনের আবার 5 বছরের কী আছে? 5 বছরের একটা বাচ্চার কী এমন হয় যে 5 বছর থেকেই মানে পায়েস খাওয়াতে হবে? কেকটা তোমরা মোটামুটি একটা বাচ্চার 1 মাস বয়স থেকেই কেক কাটাচ্ছ, তাহলে পায়েসটাই বা একটু আশীর্বাদে কী যায় আসে? সেই জন্য আমি অতটাও মানি না। আমার মনে হয় বাচ্চার জন্মদিন মানে জন্মদিন, সেটা 5 বছরে হোক বা তার আগে হোক, তার জন্ম হয়েছে মানেই তার জন্মদিন। তো যাই হোক, এখানে আমি অল্প কিছু একদম আয়োজন করেছিলাম, বেশি কিছু করিনি। আর কিট্টু একদম অস্থিরতা শুরু করে দিয়েছিল। আর এটা তো অনেক পুরনো ভিডিও, তাই সব এক্সপ্লেন আমি ঠিক করে করতে পারবো না, কারণ আমি নিজেই ভুলে গেছি। তো কিট্টু কিন্তু ওর বাবার কাছ থেকেও কিছুতেই পায়েসটা খেতে চাইছিল না। তো লাস্ট অবধি ওর বাবা তো জানে যে ও কোনটা দিলে মুখে নেবে, সেই জন্য একটু ডেয়ারি মিল্কটা ছিঁড়েই ওর মুখে দিচ্ছিল। আর এটা পেয়ে ও হ্যাপি হয়েছে, মানে এটাই ওর মেন খাবার। আর তার সাথে এদিকে কিন্তু আমিও দিয়ে নিচ্ছিলাম। আর ও চেরি খেতে খুব ভালোবাসে, সেজন্য চেরিগুলোও কিন্তু আমি একটা পায়েসের ওপর দেবো বলেই এনেছিলাম। তো দেখলাম যে আছে, যখন ওর প্লেটে সাজিয়ে দিই ও দেখে খুশি হবে, আর ওটার জন্যই ও কিছুক্ষণ ধৈর্য ধরে বসবে। তো ও এত অস্থিরতা শুরু করেছিল, লাস্ট অব্দি আমি ফোনটা চালিয়ে দিয়েছিলাম যে অন্তত একটু ও বসুক চুপ করে। আর এখানে কিন্তু বাবা ক্যামেরাটা করে দিচ্ছিল। আর ওই যে দেখো, মানে একটু পায়েসটা মুখে দিয়েছি, ও বুঝতে পারিনি, হট করে একটু পায়েসটা মুখে দিয়েছি, ততক্ষণে ও কিন্তু আবার ফেলে দিয়েছে। যাই হোক, জিভে একটু টেস্ট গেছে, এইটাই অনেক। আর এরপরে ও যতটা পায়েস আমি বানিয়েছিলাম একবারও মানে এক ফোঁটাও মুখে দিয়ে ছয়ওনি, কারণ মিষ্টি খাবার খেতে কিছু কিছু মিষ্টি খাবারও ভালোবাসে, যেগুলো দোকানের মিষ্টি, কিছু কিছু সন্দেশ বা কালাকাঁদ এগুলো ভালোবাসে। তাছাড়া এমনি মিষ্টি খাবার যে বাড়িতে বানাবো সেটাও খাবে এমনটাও খেতে চায় না। আর খুব সামান্য কিছু আইটেম ওর জন্য বানিয়েছিলাম। আজকে মঙ্গলবার, তোমাদের তো বলেছি যে মঙ্গলবারের দিন আমরা কিছুই করিনি, ওর জন্যই 5 ভাজা, শাক, তারপর ডাল আর একটা শুকনো তরকারি বানিয়েছিলাম। কিন্তু শুকনো তরকারিটা কি বলো তো, ওটা আমাদের জন্য, আমার আর ওর বাবার জন্য বানিয়েছিলাম। এবার সেটা দিয়ে আমার মনে হলো বেকার, ও যেহেতু খাবেই না তো সেটা সাজিয়ে দিয়ে লাভ নেই। যদিও মানে বাচ্চাদের যা দেওয়া হয় বাচ্চারা সবটা খায় না, তবুও মনে হলো ঠিক আছে ডালটাই দেওয়া থাক। এই যে এখানে বেগুন ভাজা করেছি, গোল গোল করে আলু ভাজা করেছি, শাক করেছি, আর ডালের বড়া করেছি, কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা। মানে ডালের বড়াটা শুনেছি শুভ হয়, মটর ডালের বড়াটা দিতে হয় যে কোনো শুভ কাজে, সেই জন্যই আর কি করেছি। আর ও খায়ও, খেতে ভালোই বাসে। আর এদিকে তো প্রদীপের একটা থালা সাজিয়েছিলাম, একটা চকলেট আর মিষ্টি দিয়ে সাজিয়েছিলাম, চেরি দিয়ে, আর ডাল পায়েস যেটা, আর চাটনি করেছিলাম। তো এইটা হচ্ছে বুধবার দিন সকাল থেকে একদম ভিডিও বানাতে পারিনি। এই দিনটা আমাদের সকাল থেকে যে টাইমটা ছিল সেটা খুব বাজে কেটেছিল। হঠাৎ করে বাড়িতে গেস্ট এসেছিল, কোনো মানে হট করেই যাকে বলে। তো গেস্ট এসেছিল বলতে এমন না যে তার জন্য আলাদা করে হঠাৎ করে রান্না বান্না করতে হচ্ছে, এমনটা কিছুই না। উনি এসেছিলেন, এসে কয়েক ঘন্টা বসেছিলেন, তো তাতে আমাদের কিন্তু খুব সমস্যা হয়ে গেছিলো দুপুরবেলায়। যেহেতু রাত্রিবেলায় এইসব আইটেমগুলো বানিয়েছিলাম, এই যে প্রথমে একটা ফ্রাইড রাইস দেখলে ওটা একদম চিনি ছাড়া, যেহেতু যে দাদাকে তোমরা দেখছো সেই দাদার প্রচণ্ড সুগার আছে, তো দাদার জন্য আলাদা করে চিনি ছাড়া, এইটা আমাদের সবার চিনি দেওয়া। আর এখানে একটা আমি চিকেনের আইটেম বানিয়েছিলাম, মানে কাজু আর কাজু দই এইসব দিয়ে বানিয়েছিলাম, একদম স্পাইসি খাবার, বা লঙ্কা গুঁড়ো এগুলো ইউজ করিনি, কারণ দাদা একটু অসুস্থ। তো সেই জন্য এখানে চাটনি করেছিলাম, পাঁপড় ভাজা, তার সাথে দই মিষ্টি আর স্যালাড হবে। তো লাস্ট অবধি আমি কিন্তু সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি।
এই যে দই মিষ্টি এখানে রাখা আছে, এখানে মিষ্টি আছে, পিছনে দই আছে, অত আমি দেখাতে পারলাম না। আর এখানে একটা কিট্টুর জন্য ছোট্ট করে কেক আনা হয়েছে। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে, যেহেতু একজন হট করে বাড়িতে চলে এসেছিলো, তো দুপুরের খাবার আমরা ভেবেছিলাম সেদ্ধ ভাত খাবো। তো সেই সেদ্ধ ভাত খেতে আমরা খেয়েছি মোটামুটি 3:30-র সময়। বাড়িতে কেউ বসে থাকলে দেখবে কিন্তু একদম কাজ হয় না। আর সেটা যেহেতু আজকের দিনে পড়ে গেছিলো, তাই আমাদের খুব একটু চাপ হয়ে গেছিলো। মোটামুটি বিকেল 5টা থেকে আমি তো বাড়িতে মানুষটা থাকতে থাকতেই রাত্রে রান্না বসিয়ে দিয়েছিলাম, নাহলে আমি কমপ্লিট করতে পারতাম না, যেহেতু পুরোটাই একা হাতে করা। আর ওর বাবা বাইরের দিকটা সামলাচ্ছিল, এই যে বারবার কেক আনতে যাওয়া, বেলুন আনতে যাওয়া, তারপর হ্যাপি বার্থডের যে লোগোটা দেখছে ওটাও কিন্তু কি হয়েছে, আমরা টেস্ট অ্যান্ড বাইট থেকে ওটা এনেছিলাম, বাড়িতে এসে দেখছি ওটা টিচার্স ডের লোগো দিয়ে দিয়েছে। তো আবার ওর বাবা হেঁটে হেঁটে যায়, এখানে যেহেতু আমাদের গাড়ি নেই, আর যে রাস্তাটা সেটা টোটোতে যাওয়ার মতোও না, আবার হেঁটে যাওয়ার মতোও না। তোর বাবা হেঁটেই 2-3 বার করে যাতায়াত করেছে, মানে আবার লোগোটা চেঞ্জ করতে গেছিলো। আর আমার ছেলে ততক্ষণে ঘুমিয়ে গেছিলো, কারণ মানে গোটা দুপুরটা যেহেতু বাড়িতে মানুষ ছিল, তো ওকে একটু ফোনটা চালিয়ে দিয়েছিলাম, কারণ ও প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছিল। তো সন্ধ্যাবেলায় দিদির কাছে রেখেও আমরা দুজন 2-3 বার বাজারে গেছিলাম, ততক্ষণ এসে দেখি ছেলে আমার ঘুমিয়ে গেছে, দেখে খুব মায়া লাগছিল। তো ওর বাবাকে বললাম একদম ঘরটা সাজিয়ে নাও, তারপর বরং ওকে আমরা ডাকবো, একদম সারপ্রাইজ হয়ে যাবে। আর এই যে জন্মদিনের যে পাঞ্জাবিটা, ওটাও স্কুলে যেদিন জন্মদিন ছিল সেদিন পরে গেছিলো, মানে 4 তারিখে। তো 5 তারিখের দিনও এই ড্রেসটাই পরালাম, কারণ এটা কাঁচা হয়নি, নতুন ড্রেসে আছে, সেজন্য এটা পরিয়ে দিয়েছিলাম। আর ও কিন্তু এইসব করতে করতে কর্নার থেকে একটু একটু করে কেক তুলছিল আর খাচ্ছিল। তো আমরা একদমই বারণ করিনি, কারণ ওর জন্মদিন ও খাবে না তো কে খাবে। আর 4 বছর কিট্টুর এবার কিন্তু কমপ্লিট হলো, তাই 4-এর যে মোমবাতিটা সেটা কিন্তু নিভিয়ে দেওয়া হলো। তো এখানে আমরা সবাই মিলে কেক কাটিং করছিলাম, মানে দিনটা যেমন স্ট্রাগল গেছে। তো সন্ধ্যার পর থেকে যেহেতু সব কাজ আমি করে নিয়েছিলাম, কেক কাটার পর থেকে একটু চাপটা কমেছিল, আর আমরা বেশ আনন্দ করেছি। আর ওর বাবাকে যেহেতু ভিডিওতে আমি দেখাতে পারবো না, তাই বারবার স্টিকার দিয়ে ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করছিলাম, কিন্তু এটা খুব মুশকিল হয়ে যায়, মানে চলন্ত ভিডিওর মধ্যে আবার স্টিকার দিয়ে সেটাকে চেপে দেওয়া খুব মুশকিল হয়ে যায়। আর কিট্টুর বাবাই ওকে প্রথম কেকটা খাইয়ে দিল, যদিও কিট্টু আগেই টেস্ট করে নিয়েছে, কারণ মানে ওর এটা পছন্দের কেক ছিল। আগের দিন স্কুলে যে কেকটা দেওয়া হয়েছিল সেটাও ওর ভালো ছিল, তবে ও কিন্তু নিজে থেকে এটাই বলেছিল, মাম্মা আমার বার্থডেতে একটা যেন হার্ট কেক হয়, রেড কালার। কারণ ও কোথাও থেকে শিখেছে যে হার্ট হচ্ছে রেড কালারের হয়, তাই ওর মধ্যেই ভাবনা চিন্তাটা ছিল যে আমি রেড কালারের একটা হার্ট শেপ কেক নেব। তো সেই মতোই ওর কথা অনুযায়ী আমরা ছোট্ট একটা কেক অর্ডার দিয়েছিলাম। মানে এই কেকটা ছোটোই দিয়েছি, কারণ আমরা বাড়িতেই 5টা মানুষেই, বেশি আর দিইনি। আর তোমাদের তো বললাম যে স্কুলের ফ্রেন্ড বা কাউকেই আমরা নেমন্তন্ন করিনি, আমাদের ছোট্ট ঘর, এর মধ্যে আরও 10টা মানুষকে ডাকা মুশকিল, কারণ একজনকে ডাকলে আরেকজন রাগ করবে, আরেকজনকে ডাকলে আরেকজন রাগ করবে, এরকম একটা ব্যাপার। তো রাগ না, মানে খারাপ লাগবে, আমার নিজেরই খারাপ লাগবে। তো এখানে দিদি হচ্ছে ওকে কেক খাওয়াচ্ছিল, তো ও কারো কাছ থেকে আর কেক খেতে চাইছিল, মানে কেকটাতে ওর অ্যাট্রাকশানটা না, এখন অ্যাট্রাকশানটা হয়ে দাঁড়িয়েছে কেকের ওপরে যে লাভের ইয়েগুলো ছিল, ওয়াফলিগুলো ছিল, মানে চকলেটগুলো ছিল, সেইগুলো ওর ভালো লাগছিলো। তো আমি দিদিকে বলছিলাম যে এক কাজ করো, তুমি কেকটা ওকে খাওয়াতে পারবে না, তুমি বরং ওই হার্টটা তুলে দাও ওপর থেকে, কেকের উপর থেকে যে চকলেটটা লাগানো আছে ওটা দিলেই বরং ও খাবে। আর দিদির কাছে কিন্তু কিট্টু অনেকটা সময় কাটায়, আর দিদিকে খুব ডিস্টার্ব করে, মানে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে। এই যে ডিস্টার্ব করার কথা বলতে বলতে, এই যে ও কিন্তু বেশ টিভি দেখছিল, আমি চুপ করে বসে ভয়েসটা করছিলাম, এখন হট করে আমার কাছে চলে এসেছে, এসে কিন্তু এই যে আওয়াজ করা শুরু করে দিয়েছে। আর মানে দিদি আর ওর মধ্যে কিন্তু একটা টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক, মানে দুজনকে মারপিট, মানে মারধর এটা সেটা করতেই থাকে সারাদিন, মানে যেটুকু টাইম ওরা একসঙ্গে থাকে আর কি। সন্ধ্যার বেলার টাইমটায় দিদি একবার করে আসেই কিট্টুর সঙ্গে দেখা করতে, মানে কিট্টুর পড়া শেষেই বেশিরভাগ টাইমটা আসে। আর এখানে ওর জেঠু দিয়ে দিচ্ছিল একটু কেক, সেটাও কিছুতেই খেতে চাইছিল না। তো আমি বারবার বলছিলাম যে সবাইকে যে ওকে কেক দিও না, ও আর কেক খেতে পছন্দ করছে না, ওই চকলেটটা একটু ভেঙে ওর মুখে ছুঁয়ে দাও। আর কারোর সঙ্গে ঠিকঠাক করে ছবিও তোলেনি, কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, আর সারাদিনেও প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিল, কারণ দুপুরবেলায় ওকে নিয়ে আমরা ঘুমোতে পারিনি, যেহেতু হট করে একজন চলে এসেছিল। তো এই হচ্ছে ব্যাপার। রাত্রিবেলায় সবাই মিলে আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, করে কিন্তু দিনটা ভালোই কেটেছে। তো চলো ভিডিওটা শেষ করছি, এরপর থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। টাটা।